হাই, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? একটু সময় পেলাম, চলে আসলাম আপনাদের সামনে কথা বলবো রকস্টার নিয়ে। শুরুতেই বলে রাখি, আজকের এই যে আলোচনাটা হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু কেউই এই বিষয়ে আলোচনা করেনি বা এই রকমের কোনো ভিডিও কেউ মেক করেনি আপনাদের জন্য। আর আমার কাছে মনে হয় যে আজমান রুশো মূলত চেয়েছিল এরকম কিছু একটা করতে, যে মানুষ, আমি যখন শাহিব খানের ফার্স্ট লুকটা দিব, মানুষ যেন এর ডেপথটা বুঝতে পারে, মানুষ যেন এটা নিয়ে আলোচনা করে। তো দেখলাম যে সবাই জাস্ট লুক নিয়ে পড়ে আছে, জাস্ট ওয়াও 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 ওয়াওতে একটা ছড়াছড়ি হয়ে গেছে। কিন্তু একজন ডিরেক্টরের যে চিন্তা ভাবনা বা একটা ফিল্মের টিম আসলে যে চিন্তা ভাবনা করে একটা জিনিস করে, সেই জিনিসটা নিয়ে কেউ আলোচনা করতেছেই না। তো আমি যখন সময় পেলাম, আমি ভাবলাম যে সময় করে সবার আগে এই আলোচনাটাই আমার করতে হবে। তো ফিল্ম স্টোকস এই মুহূর্তে রকস্টার নিয়ে আসলে এমন একটা অ্যানালাইসিস করতে যাচ্ছে, যার মাধ্যমে আসলে আপনারা রকস্টার সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আসমান রুশোর যে ফিলটা আসলে একজন ডিরেক্টর হিসেবে দর্শকদের কী বোঝাতে চেয়েছিল বা কী ফিল করাতে চেয়েছিল, সেটা আপনারা বুঝতে পারবেন এবং খুব ইজিলি রকস্টার হিসেবে শাকিব খানের ক্যারেক্টারটার সঙ্গে কানেক্টেড হতে পারবেন। তো বুঝতে পারবেন যে আসলে শাকিব খানের বেশভূষা কেন পরিবর্তন হয়েছে, বা আসলে আসমান রুশো কেন এই এশিয়ান কালচারের একটা মানুষকে একটা ইউরোপিয়ান কালচারে প্রেজেন্ট করতেছে। তো চলুন কথা বলা যাক রকস্টার নিয়ে। তো রকস্টার নিয়ে কথা বলার আগে শুরুতে আমরা যদি রকস্টারের গল্পের বিষয়ে একটু চিন্তা করি, সাধারণত আসলে এই ধরনের টাইটেলের সিনেমা বা এই ধরনের সিনেমায় আমরা ম্যাক্সিমাম টাইমে যেটা দেখতে পাই, সেটা হচ্ছে একজন ক্যারেক্টার থাকে, যার আর্টিস্ট হওয়ার একটা স্বপ্ন থাকে, এবং সেই স্বপ্ন পূরণে বা তার লাইফের যে জড়িত বিষয়গুলো থাকে সেগুলো উপেক্ষা করে সে কীভাবে একটা সফল আর্টিস্ট হবে, সেটার একটা গল্প আমরা দেখতে পাই। এর বিপরীতেও হতে পারে যে একজন সফল আর্টিস্ট সে রকস্টার থেকে কিভাবে একদম পরিণত, মানে বাজে অবস্থায় কালাইকে চলে আসলো, সেরকম পরিণত হতে পারে। আসলে এই গল্পটার উপর ডিপেন্ড করতেছে সিনেমাটা কোন দিকে এগোবে এবং পরিচালক আসলে কীভাবে গল্পটা দেখাবে। তো আসলে গল্পটা যেদিকেই যাক না কেন, আমরা যদি মূল যে ক্যারেক্টার শাকিব খানের এই ক্যারেক্টারের দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা ইনডেপথ রকস্টারের একটা ফিল পাবো এবং শাকিব খানের চরিত্র সম্পর্কে ভালো করে বুঝতে পারবো। আর গল্পটা ছাড়লাম সিনেমার জন্য, যখন সিনেমার ট্রেলার টেজার আসবে গল্পটা সম্পর্কে আমরা আরও অনেক ভালো ধারণা পাবো। তবে এখানে আরেকটা বিষয় একটু অ্যাড করি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু রকস্টার নামে একটা দারুণ সিনেমা রয়েছে, যেটা রণবীর কাপুরের, এবং আমার কাছে মনে হয় যে আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের সবারই দেখা। আর যাদের দেখা নেই তারা কিন্তু অবশ্যই সিনেমাটা দেখবেন। সিনেমার প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা ট্রিটমেন্ট, সেটা মিউজিক্যাল হোক, সেটা সিনেমেটিক হোক, যে কোনো বিষয়, প্রত্যেকটা ফ্রেমই ইউনিক হয়। এবং আপনারা অন্যভাবে আসলে রণবীর কাপুরকে আবিষ্কার করবেন। বর্তমান সময়ে তো রণবীর কাপুর অ্যানিমাল নামে পরিচিত, তবে আমাদের সময় ভাই যখন আমরা দেখেছি রণবীর কাপুরকে, বাইরে ভাই প্রত্যেকটা জিনিস ইউনিক, এবং যেভাবে আসলে রণবীর কাপুরকে এখানে ভেঙে চুরে একজন রকস্টার হিসেবে বানানো হয়েছিল, সেটা দুর্দান্ত ছিল। এবং মিউজিক্যাল ট্রিটমেন্টগুলো বেশ ভালো, প্রত্যেকটা গান ভালো ছিল, এবং প্রত্যেকটা গান একদম এখান হিট করার মতন, ঠিক আছে। তো আমি ওদিকে না যাই, ওদিকে গেলে আমার মূল টপিক থেকে আমি ওদিকে চলে যাব। তো চলুন আমরা একটু আমাদের ক্যারেক্টারে ফোকাস করি। তো সাধারণত যদি আমি চিন্তা করি যে আমাদের এশিয়ান কালচার, আমাদের এখানে তো এই রকমের লুকে কখনো কোনো অ্যাক্টরকে দেখা যায় নাই, বা আমাদের এশিয়ান কালচার তো আসলে রকস্টার হিসেবে এরকমের পরিণতি আমরা কখনো দেখি নাই। তাহলে আসলে আজমান রুশো এই ধরনের একটা লুকে শাকিব খানকে কেন নিয়ে এসেছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ আমরা শুটিং সেটের যদি ভাইরাল পিকচারগুলো দেখি, যেটা আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন, তো এই লুক থেকে এই লুকে কীভাবে আসলো, তার এই ট্রান্সফরমেশনটা কেন, বা আসমান রুশো এই লুকের মাধ্যমে আসলে শাকিব খানকে আসলে কীভাবে প্রেজেন্ট করতে চেয়েছে, বা তার গল্পের যে চরিত্র, সেই চরিত্রটাকে কীভাবে প্রেজেন্ট করতে চেয়েছে। তো এই বিষয়টা বুঝতে হলে সর্বপ্রথম নজর দিতে হবে তার চুলের দিকে। স্বাভাবিকভাবে আপনারা ভাবতে পারেন যে এটা একটা আফ্রিকান হেয়ার স্টাইল, এটা আমিও ভাবি। এটা আফ্রিকান হেয়ার স্টাইল, ইউরোপিয়ান কালচার, জামাইকান কালচারের একটা হেয়ার স্টাইল, আফ্রিকান স্ট্রাকচারের একটা হেয়ার স্টাইল। তবে মডার্ন ওয়ার্ল্ডে এই হেয়ার স্টাইলের পেছনে কিন্তু একটা মিনিং রয়েছে। মডার্ন ওয়ার্ল্ডে সবথেকে পপুলার এই হেয়ার স্টাইলটা ছিল হচ্ছে বব মার্লের। আর বব মার্লের বিষয়ে আসলে আলাদা করে ডেফিনেশন দেওয়ার কিছু নাই, তাকে সবাই চিনেন, এবং যাদের মধ্যে আসলে পপ কালচারের একটা খিদা রয়েছে তারা সবাই অলরেডি বব মার্লের গান শুনেছেন। তো বব মার্লের কথা বলি, বা আফ্রিকান যে কালচার রয়েছে, জামাইকান যে কালচার রয়েছে, সেই কালচারের কথা বলি, সেখান থেকে কিন্তু এই হেয়ার স্টাইলটা বেশ পপুলার হয়েছিল, এবং একে বলা হয় ডেডলক্স হেয়ার স্টাইল। আর বর্তমান সময় এই ডেডলক্স হেয়ার স্টাইলটাকে আসলে বলা হয় সিম্বল অফ ফ্রিডম। ব্যাপারটা দেখছে, ডেডলক্স এই যে হেয়ার স্টাইল, একে বর্তমান সময় আর্টিস্টদের এই মডার্ন ওয়ার্ল্ডে বলা হয় হচ্ছে ফ্রিডম অফ, সিম্বল অফ ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার একটা সিম্বল হচ্ছে কিন্তু এই হেয়ার স্টাইল।
আর যদি আমি আর্টিস্টিক একটা চিন্তা করি, একজন আর্টিস্ট যে স্বাধীন চেতা বা তার স্বাধীন সত্তাটাকে সে প্রেজেন্ট করতে চায় এবং সে বোঝাতে চায় যে বহির্বিশ্বে যাই আছে না কেন, সেটা রাজনৈতিক প্রভাব হোক বা অন্য কোনো প্রভাব হোক বা নেগেটিভ কোনো একটা ইফেক্ট হোক, সে সেদিকে যায় না। সে তার স্বাধীনতা বজায় রেখে, সে তার নিজস্বত্ব বজায় রেখে সে তার আর্ট ফর্মকে মানুষের সামনে প্রেজেন্ট করতে চায়। তো ওই রকমের একটা চিন্তাধারার আর্টিস্ট কিন্তু হচ্ছে আমাদের শাকিব খান, এবং আদমাংশু কিন্তু ওই জিনিসটা চিন্তা করেই শাকিব খানকে এই রকমের একটা হেয়ার স্টাইল দিয়েছে। তো এখানে আমি বলতে পারি যে আদমাংশু কিন্তু শুধুমাত্র এশিয়ান কালচারের কথা চিন্তা করে এই রকমের হেয়ার স্টাইল করে নাই। যদিও এই মুহূর্তে আমরা যদি আমাদের আশেপাশের দেশগুলোতে তাকাই, আমাদের দেশেও হতে পারে যারা স্ট্রিট পারফর্মার রয়েছে, যারা স্ট্রিট রকার বা স্ট্রিট পারফর্মার বা স্ট্রিট আর্টিস্ট, তারা কিন্তু এই ধরনের লুক দিয়ে থাকে। এখানে একটা ভাইরাল আর্টিস্টের নাম আমি বলি, যার নাম হচ্ছে ভারুন। আপনারা পাশে আমার ছবি দেখতে পাচ্ছেন। তো এই লোকটা কিন্তু হচ্ছে একজন স্ট্রিট ড্যান্সার এবং সে বেশ পপুলারিটি পেয়েছে এবং বেশ কিছু শোতেও তাকে আনা হয়েছে অ্যাজ এ গেস্ট বা অ্যাজ এ পারফর্মার হিসেবে। এবং তার হেয়ার স্টাইল বা তার চিন্তাধারা আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন দেখতে পারবেন। তো সেও কিন্তু একজন বলতে পারি যে স্বাধীন চেতার মানুষ বা স্বাধীন চেতার আর্টিস্ট, যে নিজের আর্ট ফর্মকে স্বাধীনভাবে মানুষের সামনে বিলিয়ে দেয়। তো এরকমের একটা চিন্তাধারা থেকে কিন্তু আজমল রুশো শাকিব খানকে এই ধরনের লুকে প্রেজেন্ট করেছে। তো ইন শর্ট আসলে এই যে হেয়ার স্টাইল রয়েছে, এই হেয়ার স্টাইলের পিছনে যে গল্পটা, সেই গল্পটা শুধুমাত্র এমন না যে একটা আফ্রিকান বা একটা ইউরোপিয়ান কালচারের একটা হেয়ার স্টাইল এখানে দেওয়া হয়েছে। এখানে আসলে সিম্বল অফ ফ্রিডম হিসেবে এই ডেডলক্স হেয়ার স্টাইল ব্যবহার করা হয়েছে। এরপর যদি তার বেশভূষায় আমরা তাকাই, আমরা বেশভূষায় দেখতে পারবো সে তার বডিতে বেশ কিছু ট্যাটু করেছে এবং তার ড্রেস আপটা আমরা যদি দেখি, একটা সিংহপিনীয় ড্রেস আপ কিন্তু পরা রয়েছে, যেটা আর্টিস্টরা আনন্দ করে। এটা একটা ফ্যাশন, এমন না যে সে ছেঁড়া প্যান্ট পরে আছে বা ছেঁড়া গেঞ্জি পরে আছে। এগুলো একটা ফ্যাশন মডার্ন ওয়ার্ল্ডের। আর যে ট্যাটুর ব্যাপারটা এরকম হয় যে মডার্ন ওয়ার্ল্ডে বা এটা বাস্তবিক একটা বিষয়। সাধারণত একজন মানুষ ভালোবাসার কিছু জিনিস আসলে তার বডিতে এঁকে রাখে। আর অপরদিকে এমনটা ঘটে যে আসলে নিজের শরীরকে ভালোবেসে নিজের শরীরকে আসলে প্রদর্শনের জন্য সুন্দর করে ট্যাটু করে। তো ওই যে বললাম, স্বাধীন চেতার মানুষ স্বাধীনভাবে নিজের বডিকে সাজিয়েছে এবং তার বেশভূষাও কিন্তু সেই স্বাধীন চেতার ভাবটা ফুটে উঠেছে। তো আর্টিস্টের হচ্ছে একটা আর্টিস্টিক বা স্ট্রিট রকারদের বা স্ট্রিট পারফর্মদের বা স্ট্রিট আর্টিস্টদের যে একটা বেশভূষা বা যে চিন্তাধারা থাকে, সেই চিন্তাধারায় কিন্তু শাকিব খানকে এখানে তৈরি করা হয়েছে। এবং এই বিষয়টা যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু রকস্টারের গল্পের একটা আবহাওয়া বা একটা ধারণা আপনারা পেয়ে যাবে। একদম সিম্পলি যদি চিন্তা করেন, এই যে চরিত্রটা শাকিব খানের, যেটা এশিয়ান কালচার আমাদের মতন একদম টিপটাপ রয়েছে, এই ক্যারেক্টারটা আর্টিস্ট হতে গিয়ে যে বাধা বিপত্তি হবে বা সময়ের ব্যবধানে, সেটা তার লাভ লাইফ হোক বা তার ব্যক্তিগত লাইফ হোক বা যে কোনো বিষয় হোক, এই বিষয় বা বলতে পারেন যে ইন্ডাস্ট্রির একটা নেগেটিভ ইম্প্যাক্ট হোক, সেই সব বিষয় আসলে সে যখন জর্জরিত হবে, সে তখন বুঝতে পারবে যে আসলে আর্টিস্টদের কোনো স্পেশাল প্ল্যাটফর্ম দরকার হয় না। আর্টিস্ট স্বাধীন চেতা হয়, আর্টিস্ট স্বাধীনতার প্রতীক নিয়ে ঘুরে বেড়াবে, সিম্বল অফ ফ্রিডম। তো সেই চিন্তাধারা থেকে কিন্তু সে একজন স্ট্রিট পারফর্ম বা স্ট্রিট রকস্টার হতে পারে। এরকম কিছু কিন্তু এখানে ঘটতে পারে। প্রেজেন্টেশনটা কিন্তু সেটাই ফিল দিচ্ছে বা সেই দিকে ইঙ্গিত করছে। মানে একটা সাধারণ ছেলে যখন তার আর্টিস্ট মনোভাবটা আসলে সবার সামনে নিয়ে আসতে যাচ্ছে, সেখানে সে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সে কিন্তু একজন স্বাধীনতা আর্টিস্ট হিসাবে সবার সামনে চলে আসতেছে। তো তার বেশভূষায় কিন্তু এরকম একটা স্বাধীনতার বা স্বাধীন চেতার একজন আর্টিস্ট হিসেবে ইঙ্গিত করছে। এরবারে এই ফার্স্ট লুকের এই যে বিষয়টা ছিল, যে পোস্টারটা ছিল বা ছবিটা ছিল, সেই ছবিতে আসলে এমন কোনো কিছু রাখা হয়নি যে বিষয়ে আমরা চোখ দিব। এখানে মূলত ওই স্বাধীন চেতা মানুষটাকে কেন্দ্র করে এই লুকটাকে প্রেজেন্ট করা হয়েছে। সে একা রয়েছে, তার দীর্ঘ চোখ, সে অনেক কিছু দেখছে, সে স্বপ্ন দেখছে। তার স্বাধীন চেতা এই জগতে হয়তো অনেকেই নেই, কিন্তু সে স্বাধীনভাবে তার শিল্পটাকে, তার জ্ঞানটাকে, তার যে আর্ট ফর্ম রয়েছে, সেই আর্ট ফর্মটাকে আসলে দর্শকদের সামনে বা মানুষের সামনে বিলাতে চায়। তো সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু এরকম একটা সিঙ্গেল ক্যারেক্টারকে আসলে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে আসলে রুশো এই চিন্তার জায়গা থেকে যে এমন একটা আর্টিস্ট থাকবে আমার কাছে, সে তো একটা ইন্টারভিউতেও বলেছে, সে আসলে সমসাময়িক সমসাময়িক সময়টাকে চিন্তা করে একটা রকস্টার ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করতে যাচ্ছে, যে একজন স্বাধীন চেতার মানুষ থাকবে। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে সাকিবের এই আপনার যেটা বলেন যে ইউরোপিয়ান কালচারের লুক তো বা আফ্রিকান কালচারের লুক, সেই রকম একটা লুকে আনা হয়েছে। তো এখানে কিন্তু একটা চিন্তাধারা থেকে আনা হয়েছে। অনেকে বলতেছেন যে আসলে বাংলাদেশের মানুষের চুল এরকমের কেন হয়েছে, বা রকস্টার হলেই কি এরকমের আফ্রিকান বা আমেরিকান চুল স্টাইল করতে হবে। তো এটা কিন্তু সে ওই জায়গা থেকে করা নাই, সে কিন্তু গল্পের চিন্তাধারার জায়গা থেকে, সে কিন্তু আর্টিস্টের চিন্তাধারার জায়গা থেকে কিন্তু শাকিব খানকে এই লুকে নিয়ে এসেছে।
তো দেখা যাক আজমান রুশো আসলে কতটা স্বাধীন চেতাভাবে একজন আর্টিস্ট বা একজন রকস্টারকে এখানে প্রেজেন্ট করতে পারে। আর এই ধরনের সিনেমায় একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে হচ্ছে মিউজিক্যাল পার্ট। দেখলাম যে এর মিউজিক্যাল পার্টটা বেশ স্ট্রং হতে চলেছে। তো আশা রাখছি যে একটা ভালো মিউজিক্যাল জার্নি আমাদের হতে চলেছে রকস্টারের মাধ্যমে। আর এই ধরনের সিনেমা যদি ভালো মিউজিক না হয় বা দেখে মজা পাবেন না আপনারা। আর যদি ক্যারেক্টারটাকে আসলে ওইভাবে ভেঙে চুরে তৈরি না করে, যদি দর্শকদের সে ডেপথটা বুঝাইতে না পারে বা একজন আর্টিস্টের যে মনের আকুত সেটা বুঝাতে না পারে, তাহলে কিন্তু রকস্টারের ক্যারেক্টারের সঙ্গে মানুষের ফিল হয় না। তো দেখা যাক এরকমের কোনো কিছু রুশো করতে পারে কিনা। যদি আমার পক্ষ থেকে বা আমার সাইড থেকে আমি আশাবাদী রুশো ভালো কিছু করবে। এবার আপনাদের মতামত, আপনাদের কি মনে হয়, যেহেতু 2 মাস 2.5 মাস আছে, তো 2-2.5 মাসে আসলে রুশো কি ওরকমের কোনো কিছু করতে পারবে? বা আমাদের পার্শ্ববর্তী দেশ রকস্টার, যেমন রকস্টার দেশ আসলে কাঁপিয়ে দিয়েছিল, যার মিউজিক্যাল অ্যালবাম দিয়ে কাঁপিয়ে দিয়েছিল, তো ওরকমের কোনো কিছুকে আসলে করতে পারবে কিনা, এ বিষয়ে আসলে আপনাদের কি মতামত সেটা আমাকে জানাবেন। আমি বেশ আগ্রহী এই সিনেমাটা নিয়ে। আর জানি না আসলে কতটা গুছিয়ে বলতে পারছি, যদিও আমার তো সময় খুব কম এখন। তো আমি ওইভাবে আসলে কোনো স্ক্রিপ্ট সাজিয়ে বা ওইভাবে কিছু করে ভিডিওটাকে তৈরি করছি না। জাস্ট আমার মাথায় আসো বিষয়টা আমি ক্যামেরা অন করে আপনাদের সামনে কথা বলতে চলে আসলাম। তো যদি কোনো কিছু মিস হয়ে যায় আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলো কাভার করতে। আর যদি আপনাদের কিছু বলার থাকে সেটা আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আশা করছি সেটা আপনারা জানাবেন এবং আমাদের মধ্যে একটা নতুন করে একটা কমিউনিকেশন তৈরি হবে। যেহেতু আমি 1টা বছরের একটা গ্যাপ দিয়েছি, এটা লম্বা সময়, আপনাদের আর আমার মধ্যে সেই কমিউনিকেশনটা এখন আর নাই। তো আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন, সাপোর্ট করবেন। তো ভালো থাকেন আপনারা, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আর আমি সময় পেলে আবার চলে আসবো আপনাদের সামনে সিনেমা নিয়ে কথা বলতে।